কারণ গিয়ার সামনে দেওয়া আছে একটার মধ্যে, কিন্তু পিছিয়ে আছে আরেকটার মধ্যে, মানে গিয়ার ঠিক মতো কাজ করতেছে না। তো যেখান থেকে আমি সাইকেলের গিয়ার ড্রিলটা কিনবো, সেই দোকানে আসার পর দেখতেছিলাম গিয়ার দোকানটি বন্ধ। একটা হচ্ছে দামি, একটা কম দামি, তুমি দেখতে পারতেছো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটি কিনে বানাতে এসেছে। তো চলো বেশি কথা হবে না, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে যখন আমি আমার সাইকেলটি নিয়ে বের হলাম, তো দেখতে পেলাম কয়েকদিন আগে আমার সাইকেলটির গিয়ার ডিরেক্টটা একদম নষ্ট হয়ে গিয়েছে। কারণ গিয়ার সামনে দেওয়া আছে একটার মধ্যে, কিন্তু পিছিয়ে আছে আরেকটার মধ্যে, মানে গিয়ার ঠিক মতো কাজ করতেছে না। এর জন্য আমি আজকে যাবো আমার গিয়ার ডিরেক্টটা ঠিক করতে মেকানিক দোকান থেকে। তো আমি দেখবো এটার দাম কত নেয় এবং কীভাবে লাগাতে হয়, সবই থাকছে এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। তখন আমি সাইকেলটি নিয়ে রওনা হলাম দোকানটির উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর ওটা কিনতে হবে, তারপর দেখবো দাম কত নেয়। তো দোকানটি আমাদের বাসা থেকে প্রায় 2-3 কিলোমিটারের মতো। তো অর্ধেক রাস্তা আসার পর আমি ভিডিওটি অন করেছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা দোকানটিতে পৌঁছবো। সেখানে যাওয়ার পর দেখবো এটার দাম কত নেয় এবং কিভাবে তোমরা লাগাবে। তো আমার বাসা থেকে প্রায় অনেকক্ষণ রাইড করলাম। রাইড করার পর আমরা দোকানটিতে চলে এসেছি। তো এখানে আমি এখন দোকানটিতে চলে আসলাম। তো এখানে আসার পর একটা দুর্ঘটনা হয়ে যায়, সেটা হচ্ছে দোকানটি বন্ধ। তো যেখান থেকে আমি সাইকেলের গিয়ার ড্রিলটা কিনবো, সেই দোকানে আসার পর দেখতেছিলাম গিয়ার দোকানটি বন্ধ। তো ওনাকে আমি অনেকবার ফোন করেছিলাম, কিন্তু উনি ফোন রিসিভ করেনি। এর জন্য আমাকে বাধ্য হয়ে আরেকটা দোকানে যেতে হচ্ছে। তো আমি এখন যে দোকানে যাচ্ছি, এই দোকানটা এখান থেকে আরও প্রায় 2 কিলোমিটার রাইড করতে হবে। তারপর আমরা দোকানটিতে পৌঁছবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো প্রায় আবার 2 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমি দোকানটিতে চলে আসছি। তো এখান থেকে আমি এখন আমার গিয়ার ড্রিলটা নিব। তো এটা তখন খোলা আছে, আগে যেটা দোকানে গিয়েছিলাম তখন দেখতেই পেরেছি ও দোকান বন্ধ। তো ওনাকে বলার সাথে সাথে উনি এখন গিয়ার ড্রিলটা বের করতেছে। উনি বললো ওনার কাছে 2টা গিয়ার ড্রিলার আছে, একটা হচ্ছে এক দামি আর একটা হচ্ছে কম দামি। তো আমি 2টাই দেখবো কোনটা নেওয়া ভালো হয়। তো আমার কাছে এখন 2টোই, একটা দিয়েছে আর একটা দিচ্ছে, তোমরা দেখতেই পারতেছো। তো আমি 2টা গিয়ার ড্রিল ভালো মতন দেখতেছিলাম কোনটা নেওয়া ভালো হয়। কিন্তু আমার কাছে অত বেশি টাকা না থাকায় আমি কম দামিটা নিয়েছি। একটা হচ্ছে দামি আর একটা কম দামি, তুমি দেখতেই পারতেছো। এটা হচ্ছে দামিটা, এটা এটা আমার সাইকেলে যেটা লাগানো আছে ওটাই হচ্ছে এটা, কিন্তু আমি ওটা লাগাবো না, আমি কম দামিটা লাগাতে যাচ্ছি। কম দামিটা আমার কাছে নিয়েছে 300 টাকা। তো তোমরা যে কোনো দোকান থেকে এগুলো নিতে পারো, 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে আমার মতো। তো এখন নেওয়া শেষ, তো আমি ভাবলাম এখান থেকেই লাগিয়ে নিই। তো এখান থেকে এখন আমি লাগিয়ে নিচ্ছি। তো ওনাকে লাগানো আবার 50 টাকা দিতে হবে। তো বাসায় আমি লাগাতে পারতাম, কিন্তু বাসায় না লাগিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর জন্য সর্বপ্রথম তোমাদেরকে চেনটা একটু খুলতে হবে, না খুললে তোমাদের গিয়ার ডিলারের একটা নাট খুলেও লাগাতে পারো, যে কোনো একভাবে লাগানো যায় এটা। তো উনি একটা চেনটার একটা ঘাট খোলার পর এটা লাগিয়ে দিচ্ছে। তো এখন চেনটার ঘাটটা লাগাবে, লাগানোর পর উনি দেখবে গিয়ারটা ভালো মতো কাজ করে নাকি। তো গিয়ার ডিল লাগানোর সময় তোমাদেরকে অনেক সতর্কতা মানতে হবে, কারণ গিয়ার ডিল ভালো মতো না লাগানো হলে এটি গিয়ার ভালো মতো কাজ করবে না এবং গিয়ার তারের ভিতরে ময়লা জমতে পারে। তো সেটাও তোমার পরিষ্কার করে নেবে। এখন উনি চেনটি জয়েন দিচ্ছে, জয়েন দেওয়ার পর উনি দেখবে গিয়ারটা ভালো মতো কাজ করে কি করে না। এখন গিয়ার ডিরেক্টে সাইকেলের মধ্যে সেট করা হচ্ছে। সেট করার পর দেখা হবে এটা ভালো মতো গিয়ার ডিরেক্ট কাজ করে কি করে না। তখন নাটটা উনি ভালো মতো টাইট দিচ্ছে। এখন তো সাইকেলের গিয়ার ডিলার লাগানো একদম শেষ। তো তোমাদেরকে এখন গিয়ারের তারটা ওটা খুব টাইট করে ভালো মতো লাগাতে হবে। ওটা না লাগাতে পারলে কিন্তু গিয়ার একদমই কাজ করবে না। এর জন্য তোমার ওটা লাগানোর জন্য একদম ফুল টেনে ধরে ভালো মতো নাটটা টাইট দিবে। ভালো মতো টেনে ধরার পর নাটটা আস্তে আস্তে টাইট দিবে, যেন একদম খুব টান টান হয়। তাহলে তোমাদের গিয়ারটা একদম স্মুথলি কাজ করবে, নাহলে ভালো মতো কাজ করবে না। তোমরা এটা একটু খেয়াল করবে। এখন দেখতে হবে সাইকেলের মধ্যে গিয়ারটা ভালো মতো কাজ করে কি করে না, গিয়ার উপরে উঠানামা করে কি করে না। না করলে তোমাদের গিয়ারটা ভালো মতো টাইমিং করতে হবে। 2টো নাট থাকে ওখানে, ওই 2টো নাট দিয়ে ভালো মতো তোমার গিয়ারটা টাইমিং করতে হবে। টাইমিং করতে না পারলে কিন্তু গিয়ার ঠিক মতো কাজ করবে না। এর জন্য তোমরা ওই 2টো ভালো মতন ঘুরাঘুরি করে দেখবে ভালো কোনটা দিয়ে উঠানামা করে ভালো মতন। তো এটা করার পর তোমাদের গিয়ার তারের ভিতরে কোনো ময়লা আছে নাকি এটাও দেখতে হবে। গিয়ার তারের ভিতরে ময়লা থাকলে কিন্তু এটা গিয়ার ডিরেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর জন্য তোমাদের এটা ভালো মতন গিয়ারের কেবলটা ভালো মতো পরিষ্কার করে নেবে।
এটা পরিষ্কার করা হয়ে গেলে তোমাদের গিয়ারটা একদম স্মুথলি কাজ করবে এবং দুইটা টাইমিং নাট থাকে, এই দুটো টাইমিং নাট দিয়ে তোমরা গিয়ারটা খুব সহজে ঠিক করতে পারবে বাসায় থেকেই। তো ওখানে উনি ভালো মতো ঠিক করতেছিল। এখানে আমার সাইকেলের কেবলগুলোতে ময়লা জমছিল, এর জন্য গিয়ার ভালো মতো কাজ করতেছিল না, কিন্তু উনি এখন কেবলগুলো ওয়াশ করতেছে। ওয়াশ করার পর আমার গিয়ার একদম খুব ভালো মতো কাজ করতেছিল। আমি এখন চালিয়ে দেখতেছি গিয়ারটা কীরকম কাজ করে। তো দেখতে পেলাম একদম স্মুথলি গিয়ার ওঠানামা করতেছে এবং এক্সচেঞ্জ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো তোমরা যদি চাও তোমাদের গিয়ার ডিলার ভালো মতো গিয়ার কাজ করতেছে না, তোমরা এটা লাগিয়ে নিতে পারো গিয়ার ডিলার। 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে। তো গাইস, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সাইকেলের ভিডিও পছন্দ লাগে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে বলবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।